এইমাত্র যশোর থেকে আগত ফ্লাইট নাম্বার 7861 বিমানটি ল্যান্ড করেছে। আগত সম্মানিত যাত্রীদের ঢাকা অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশেই ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরে আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম। এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ। নে ওটা দিন দিন, আমাকে দিন। ধমক দান, আসতে কইলি তুমি থামাই। আরে কই যাইবেন কিছু না কইয়ে যে শুরু করে ওইটা বললেন। আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ, বস্তা নিয়ে আসো। কি বস্তা নমই মোর কি কুলি পাইছেন? এইরকম প্যাসেঞ্জার মধ্যে দরকার নেই। নামেন নামেন, সারাদিন বইয়া থাকবো তো কুলিগিরি করবো না। যাবে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে ওয়া করে কি মুই তো ঠিক না করু। থাক থাক, এইবার কোন মরে কি করতে হইবে? যাও, বস্তাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ, যাইতে আছি। এই রে বাবা রে, কি আছে এর মধ্যে? এত ওজন কে ভাইডু? আরে তা দিয়ে তোমার দরকার কি? আজ সকালে যে কার মুখ দেখে ঘুম করে উঠছিলাম। চান্দু, ভালো মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। আচ্ছা। এই এই, গাড়িতে হাত দিচ্ছ কেন? আচ্ছা কেন, ক্ষয় হয়ে যাবে? বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে? কিনবে নাকি? না, গিলে খাবো। ফাজলামি করার জায়গা পাও না বুঝি। যাও, ভালো ভালো বেরিয়ে যাও বলছি। ওই বেটা, এইভাবে কথা বলতেছো কেন? জিজ্ঞাসা করছে এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। হাব বাপ দেখি মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন? তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাট না। গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর, বস্তাটা নিয়ে আয়। আচ্ছা ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা, বলছি না বেশি টাকা দেবো। যা বস্তাটা লই আয়। যা, তাড়াতাড়ি নিয়ে আয়। এ আবার কোন ঝামেলায় পড়লাম? এত ভারী কা। রাখ রাখ, এখানে রাখ। চাচা, বস্তাটা খুলে মালগুলি ঢালো। এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। সাগর, এই গাড়িটা না কিনলে আমার মামনি ঝিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যায়। হ্যাঁ, এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা। হুজুর, আবার নতুন গাড়ি কিনে আনছেন? হ্যাঁ, এইটা ঝিনুক মামনির জন্য নিয়ে আইলাম। এদিকে সব ঠিকঠাক আছে তো? জি হুজুর, বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাগর, আসেন হুজুর। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। না, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন আমিন। কি দেখতাছো? গাড়িতে ওঠো। যাওয়ার আগে বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। এত বছর যখন দোয়া করে নাই, আজ আবার আশা করতাছো কেন? মন থেকে যদি আজ দোয়া না দেয়, তাহলে ওই তাদের কাপড় দোয়া হিসেবে নিয়ে গিয়ে আমি সারা শরীরে জড়িয়ে রাখবো। মিসকিন হইবা? ঠিক আছে, যাও। খয়রাত নিয়ে আইসা কিচ্ছা খতম করো। যাও, চল ভাই। আরে মা, আপনি আপনি এখানে কেন? আজ আমিও আপনাদের মতো একজন। আপনি এখানেই থাকুন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, জি দাদা। আমি আসি। বাকিগুলা তুই বিলিয়ে দে। জি, আচ্ছা। সর। ইয়ে আপা, নিন আপা। এত বেশি কথা আমি পছন্দ করি না, বুঝলে গেছস? আমার সব সয় সম্পত্তি ওর বাপের দেওয়া। আমগো পার্সোনাল ব্যাপারে তুই কথা কবি কেন? আমারটা খায়া পইরা কোন সাহসে তুই আমার শ্বশুর বাপ জানরে অপমান করে কথা কস? না ঢালু, এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয় নাই। কেন বোঝো না? রায়হান চৌধুরীর কাছে এখন তার ছোট মেয়েটাই বেশি প্রিয়। তাই বড় মেয়েটারে দেখলে একটু দূর দূর করে। কি আর করবা, সবে কপালের লিখন। এদিকে। খুব জোরে লাগছে না? আয়, একটু আদর করে দে। আয় আয়। তোরা কেউ জানোস না রে ভাই, এই কলজারার ভিতরে কিছুই নাই। ওই চৌধুরী আমার জ্বালায় পড়ায় কিচ্ছা খতম করে দিছে। এর প্রতিশোধ আমি নিমুই। তোর বাবিরে দেওয়ার দেখ কাইরা নিছি, বাকিটা আমি নেব ওর ছোট মেয়েকে দিয়ে। ছোট ম্যাম সাহেব, ওরে বাপরে, রহমত ভাই, রহমত ভাই। আরে আমার জানের জান আমার ডাকছে। আরে আইতাছি, খারাপ। আয় বলো শোনা, ডাকছো কেন? আরে রাখো তোমার আর কি। আমেরিকা থেকে ছোট ম্যাম সাহেব ফোন করছে। কি? কোন ম্যাম সাহেব? ছোট ম্যাম সাহেব? হ্যাঁ, দে আমার ম্যাম কাছে। সাহেব। হ্যালো, আমি রহমত বলছি। জি জি। আপনি আগামীকালের ফ্লাইট আইতেছেন? কখন? জি জি, আচ্ছা, আমি হুজুরের সব খবর দিয়ে দেবো। রে, কিছু বলবি? আপনি জিজ্ঞেস না করলে কিভাবে বলবো? বল। ছোট ম্যাম সাহেব গত রাতে ফোন করছিল। আজ সে আইতাছে। এয়ারপোর্টে গাড়ি পাঠাইতে কইছিল। বলিস কি? কখন আসবে? এই সকালের ফ্লাইটে। এতক্ষণে মনে হয় চলে আইছে। পরম যাদব। সাগর, বাবা, তুই আর এক মুহূর্ত দেরি না কইরা নতুন গাড়িটা নিয়ে চলে যা। আপনি যাবেন না চাচা? না, সময় মতো যখন যাই নাই তখন আমারে দেখলেই মাথাটা গরম হয়ে যাইব। খুব যে দিমাইয়া। যা যা, জি, যা, আচ্ছা। তাড়াতাড়ি যা। এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব, কি করে খুঁজে পাবো? যাই, ওদিকে দেখি। তো এটা না।
মেম সাহেব চলি যায়। হোয়াট ননসেন্স! আবার বল। সত্য কথা বলতে দোষ কি? You bastard! হ্যাঁ, এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই। দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন, আসুন। এই যে চিটিং বাজ, চিটিং করার জায়গা পাও না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মানে? মানে চিটিং করো না? দাঁড়াও। মেম সাহেব কি হয়েছে ডার্লিং? মেম সাহেব বলে আমার লাগেজ নিয়ে যাচ্ছে। আরে লাগেজ নিয়ে যাচ্ছে ভাই। শিট, এ কি অবস্থা? থামুন ভাই, থামুন। আপনারা যা ভেবেছেন আমি তা নই। হ্যাঁ? ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি, কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও আই ড্রাইভার, যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ, রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব, ট্যাক্সি কেন? আপনার নিজের গাড়ি তো আছে। চলুন, আমি আপনাকে নিতে এসেছি। এগুলি আমার কাছে। আরে করছো কি? আমার গাড়ি নিয়ে জি এসেছো? জি। চিটিং করার আর জায়গা পাও না? হ্যাঁ? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো, তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে। বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। এই, চুপ করো। বাবা কোথায়? ইয়ে, দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও, আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে। গাড়ি চাবি কোথায়? এই যে। স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে। মেম সাহেব দাঁড়ান, মেম সাহেব। মারে, তুই রাগ করিস না। এই হারামজাদার ভুলের লাগা সবকিছু উলটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সাগর। ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস? অরে তো পাঠাইছি। বলো কি? কিরে, একেবারে সাহেব সেজে আছস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি। তুমি যে সাগর, তা বললে না কেন? ইয়ে বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর, খাওয়া দাওয়া হয়েছে। চল মা। চলো। আয় সাগর। হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়? বুবু, বুবু, ঝিনুক, লক্ষ্মী বোনা, ঝিনুক, ঝিনুক, তুই কত বড় হয়ে গেছিস। কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস বোন? ভালো। তুমি কেমন আছো বুবু? ভালো। তোর দুলা ভাই তোকে দাওয়াত করেছে, তাই কবে যাবি শুনি? কি হলো বল? আর তুমি
কি করে ভাবলে তোমার স্বামী দাওয়াত আমি কবুল করব? বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগের সব সম্পত্তি দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরেও কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? মনে রেখো, বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। যাও, আর কোনোদিন বাবার অজান্তে তুমি আমার সাথে দেখা করতে এসো না। যাও। মাগো, তুমি বলো কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে? বুবু, বুবু, ঝিনুক, তুই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বুবু। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কিছু বলিনি। তুমি যে গিয়েছিলে, বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল, আর তাই বাবার ভয় আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, যাতে বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দেবার সুযোগ না পায়। বোন আমার। আচ্ছা বাবু, দুলা ভাইকে যে দেখছি না, সে কোথায়? মহাজন, খুব সাবধান, চোখ কান খোলা রাইখা মাল নিয়ে যাইবা। বেজাল মাল, ধরা পড়লে কিচ্ছা খতম হয়ে যাব। এত বছর ধরে ধরা পড়ি নাই, তার ভয় নাই। আসি, ওই চল। কিরে, কইছি না খবর না দিলে আবি না? তোমার খবরের লেগে আর কত বসে থাকুম? হ্যাঁ বুঝছি, নে ধর, জলদি কেটে পড় যা। তাই জেসমিন আর ঢালুর বিয়ার কি করলা? কথা যখন দিছি তখন সময় হলে কাম সাইরা ফেলাম। এইরকম আশা দিয়ে তো এতটা বছর আমার ফাঁকি দিছ, বউ কইরা ঘরে তুলে নাও নাই। কথা ছিল চৌধুরী সাহেবের মায়েরে বিয়া কইরা সম্পত্তির ভাগ পাওয়ার পর তারে ছাইরা দিয়া আমারই নিয়ে ঘর করবা, কিন্তু কই, তা তো তুমি করো নাই। করি নাই তাতে কি? চৌধুরীর মাইয়ার চাইতে তরে কি কম সুখে রাখছি? টাকা পয়সা বাড়ি সম্পত্তি দিয়া তো তোর রাজরানীর হারেই রাখছি। কেন বুঝোস না? মিলিরে ছাইরা দিয়া তোর লগে যদি ঘর সংসার করতাম, তাহলে তো চৌধুরী আমার কিচ্ছা খতম করে দিত, আমি জেলের ভাত খাইতাম, আর তুই সারা জীবন কপাল থাপাইতি। যা, তোর দুঃখ তোর বোনের দূর করে দেবো। কথাটা মনে রাখো। আরে যা। বাইগনা, আমি ওইখানে খাড়ায় খাড়ায় সব শুনছি, আর তাই ডাইন হাতে তালুটা কেন যেন চুলকাইতেছে। চুলকানি কমতেছে না কেন? আরে বুঝছি, ল ল পুরোটাই ল। যাও যাও যাও। এই গাড়ি রাখো। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা, আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নি। শাবাশ। কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছি তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। বাইগনা, বাইগনা, তুমি মনে কিছু করো না, প্রথম প্রথম এইরকমই করব, তুমি চালায় যাও। ঝিনুক, তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এইগুলো পড়েছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে? ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মোরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে।
আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে। চৌধুরী সাহেব টাকা দেখে ভিক্ষা চেয়ে নিয়ে আসে। ও যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। বেহায়া, কুকুরে যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেড়ি কুকুরের জাত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শত লাথি মারলেও হ্যাঁ। ঘুরে ফিরে একই জায়গায় আসে। কুকুরে কুকুরের মর্ম বোঝে, তাই এদের মনিব কুকুর হয়ে গেছে। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান করলো? এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেবো। আপনি তোর চোখের সামনে তোর পোলা আমার বাইটার গায়ে হাত তুইলা ইচ্ছা খতম করছে, তুই কিছুই কস নাই। কি বলবো? আপনার ভাই যে অন্যায় করেছে, ও যদি চৌধুরী সাহেবের আত্মীয় না হতো তাহলে আপনার ভাইয়ের হাড় মাংস সব এক। মেয়ে মানুষ বলে বাইচা গেলি, এরপরে যদি তোর পোলা আমার ডালুর দিকে চোখ তুইলা তাকায়, তাইলে এই কালু তোর কোল খালি কইরা ইচ্ছা খতম করবো, কথাটা মন রাখিস। এই চল। তুমি কোনো চিন্তা করো না মা, তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন, যার নুন খেয়ে আজও বেঁচে আছি, তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা, সাগর, কাঁপবে না। সাগর, এবার মামুনি আমেরিকা যাইতে চাইলেও জি। তারে আমেরিকা যাইতে দিমু না, কারণ সিদ্ধান্ত নিছি খুব শীঘ্রই আরে বিয়া দিমু। তুই কি কস? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? হায় হায় রে, কাউকে আইগা দিছে। ককের বাচ্চা দেবো একটা, হ্যাঁ? পায়খানা করার আর জায়গা পেল না। থাক থাক। চাচা, কালে শিকারীদের এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না, হুম? কাল আমি পাখি মারার কাজ করবো। হ্যাঁ, আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ওই এমনি বলছে, শোন। আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি, কালই তুমি তা টের পাবে। আয়, তুই যা। এই দুধ খেয়ে তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমোবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে মনের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছেন ম্যাম সাহেব? উফ, দেখতেই তো পাচ্ছিস দুধ বানাচ্ছি। আরে আপনি বানাইতেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। শোন, এই দুধ সাগরকে দিয়ে আসবি। জি আচ্ছা। যা। কিন্তু সাগর তো দুধ খায় না। কি? দুধ খায় আমি আর হুজুর। ও মাই গড। হুজুরে দিয়ে আসি। জি না, হুজুরকে পরে দিবি, কারণ এই দুধে চিনি আছে। ও যা। আচ্ছা। আর সাগর যদি না খায় তাহলে আমি সাফা করে দেবো। যাই। এবার বুঝবে মজা। এখন তো দুধ খাওয়ার সময়, চিনি ছাড়া দুধ একদম ভাল লাগে না। আয় রামা, দুধ নিয়ে কই যাস? এই মানে দে আমারে দে। না 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 হুজুর, এই দুধে চিনি আছে। আরে সেই জন্যই তো এটা খাবো। করে কি? বেশ মজা। মজা? ম্যাম সব জানতে পারলে মজার 12টা বাজায় ফেলাইবো। আমার চাকরিও 12টা বাজতে দেবো। হ্যাঁ, পুরাটা তো খাই ফেলাইলো। আমি কিছু দেই নাই। হায় হায়, কি ব্যাপার, এমন লাগতেছে কেন? মাথাটা ঝিমঝিম করে। এখন কি হবে?
কি ব্যাপার বাবা? হঠাৎ তো ঘুম পাইতেছে কেন? বাবা 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 কি হয়েছে? মারে আমার খুব ঘুম পাইতেছে, বাবা! আমি ঘুমাবো। কিরে রহমত, চাচাকে দুধ দিয়েছিস? ম্যাম সাহেব দিছে। বলিস কি? আরে সব কইলাম তো, ম্যাম সাহেব দিছে। ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার চাচা, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? না মানে না, হঠাৎ শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়ে আছি। জাস্ট রিল্যাক্স। কি লাগ? না, ও কিছু না। চাচা, আপনার গলার স্বর এমন লাগছে কেন? হঠাৎ করে ঠান্ডা পানি খাইছি, তাই হয়তো গলাটা বইসা গেছে। আচ্ছা। ওই এখন যা, আমি একটু ঘুমাই। আমি হাত পা টিপে না দিলে আপনার তো ঘুমই আসবে না। না না, আজকে আর টিপুন লাগবো না। আরে চাচা, হাত পা টিপে দিলে ভালোই লাগবে। বললাম তো দরকার নাই। আজ পর্যন্ত যে কাজে না করেননি, আজ কেন করছেন তা আপনিই জানেন। হ্যাঁ? কি হলো চাচা, এত নড়াচড়া করছেন কেন? আরে চুপ করে শুয়ে থাকেন তো। কি ব্যাপার, আজ শরীরটা তো হালকা আর নরম নরম লাগছে কেন? যেভাবে কাশছেন মনে হয় ঠান্ডা লেগে গেছে। আমি তেল এনে হাতে পায়ে মালিশ করে দিই। না, তার আর দরকার হবে না। তাহলে তো বুকে কফ জমে যাবে। আমি তেল আনতে গেলাম। Oh my God, এখন কি হবে? কি যে করি? এই তো আসছি। হ্যাঁ। মনে হয় বেশ ঠান্ডা লেগেছে। দেন বুকটাতে একটু তেল মালিশ করে দিই। বললাম না তেল মালিশ করা লাগবে না। আপনি চাচাকে নিচে শুয়ে রেখে এখানে কি করছেন? তোমার মন্দ করছি। আরে, চাচা, চাচা, ও চাচা, চাচা, ও চাচা। এই শোন, ঝিনুক গ্রাম দেখার জন্য বেরিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই নে, কথা মতো কাজ হওয়া চাই, নইলে কারো রক্ষা নেই। হ্যাঁ, এই চল। ঝিনুক, আজ তোমাকে দেব প্রমাণ, তুমি আমার জানেরই জান। তোমরা কারা? কি চাও আমার কাছে? চাই তোমাকে। এই নিয়ে চল, নিয়ে চল। আরে, ছাড়ো! আমি ভেবেছিলাম ওই শোরের বাচ্চাদের কেউ আমাকে আঘাত করতে এসেছে, তাই আঘাতটা তোমাকে পেতে হলো। তুমি কিছু মনে করো না। না 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 না, এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যাক, তোমাকে আর কষ্ট করতে হলো না। হ্যাঁ, তবে বাস্টার্ড গুলো জানা ছিল না যে এই নরম হাত গরম হয়ে
ওদের কুত্তা পেটা করতে পারে। আসি। অনেক কষ্টে ফন্দি করে ওকে মনের কাছে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু তোরা হেরে গিয়ে আমাকে হিরোর বদলে জিরো বানিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। যা রহমত, রহমত, আয় রহমত। হাজুর মোট কিশোর। জি ম্যাম সাহেব। সাগরকে দেখছি না, ও কোথায়? আর কোয়েন না ম্যাম সাহেব, বিকাল হইলেই আমতলার মাঠে গিয়া হাডুডু খেলে। আচ্ছা কোন তো ম্যাম সাহেব, হাডুডু কোনো খেলা হইলো? লাইটটা লাইটে ঝাপটা ঝাপটি। আমতলার মাঠ, হাডুডু, ঝাপটা ঝাপটি। হাই কাবাডি 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 কাবাডি। সাগর ভাই যা খেলা দেখাইলা, ওয়ান্ডারফুল খেলা, আমিও খেলবো। হায় হায় শুক্কুর, মেম সাহেব বলে কি? মেম সাহেব আপনি বাড়ি গিয়ে লুডো খেলেন, দাবা খেলেন, এতেও যদি ভালো না লাগে তাহলে কুতকুত খেলেন গিয়ে যান। না, এত মজার খেলা হ্যাঁ? আমি কখনোই দেখিনি, তাই আজ আমি এই খেলাই খেলবো। না মেম সাহেব, এটা আপনার খেলা নয়, দয়া করে চলে যান। কেন? হেরে যাবে বলে ভয় পাচ্ছ? না তা নয়। তাহলে এসো, আমি খেলবো। ঠিক আছে, আসুন, আমি আপনার সাথে খেলবো। জি না, হুম, আমি শুধু একজনের সাথেই খেলবো। আয় যাও 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 যাও। সাগর ভাই, মান ইজ্জত বুদ্ধি সবই গেল। দেখা যাক। আয় যাও যাও, কোর্টের বাইরে যাও। আয় তোমরাও যাও, যাও। হুম, হ্যাঁ, প্রথমে আমার পালা, তুমি ওদিকে যাও। হুম। হায় হায়, এটা আবার কোন খেলা? কাবাডি কাবাডি কাবাডি। কাম সাজতে সাগর ভাই হাসতে। কোথায় গেল সত্যি? কেমন? উস্তাদ দেখি হাইরে গেল। ধরো আপনি আমাদের জন্য আর কত করবেন? যতদিন বাইচে আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি, সেই দোয়াই কইরো। কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি তা জীবন দিয়াও শোধ করতে পারুম না। এ আপনি কি বলছেন হুজুর? ঋণী আপনি হবেন কেন? ঋণী তো হয়েছে আমরা। না না, আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি, যদি কোনোদিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা। ও হ্যাঁ, ভালো কথা, আগামী পরশু 16 তারিখ আমি শহরে যাব। ঠিক আছে, আমি দেখা করব। আসি। আসসালামু আলাইকুম। সাগর, জি, আগামীকাল কয় তারিখ? 17। আজকে কয় তারিখ? ইয়ে মানে 15। তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল? প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয়? আমি খেয়াল করে দেখেছি, আপনি প্রতি মাসে যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা ভোলেন না। ক্যালেন্ডারের পাতা ছিঁড়া তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমার মনের পাতাটাকে কোনো দিন ছিঁড়তে পারবি না, কোনো দিন না। হুজুর, কেউ জানে না প্রতি মাসের 16 তারিখ আপনি কই যান। কথাটা আমি কই নেই, ম্যানেজার মনে মনে কইছে। আপনি যে যান সাগর তা পছন্দ করে না, এইটু আমি কই নেই, ড্রাইভার কইছি। কেউ যাই না যাবো তাই আপনি নিজে একা গাড়ি চালায় যান, এইটু আমি কই নেই, মালিক কইছে। আচ্ছা হুজুর, এই আপনি শহরে যান কেন? খাইছে রে। আমি যেখানে যাই না কেন, কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি? বলছি না আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না? জি আচ্ছা। ও পায়েস পছন্দ করে, তাই আজ পায়েস দিয়েছি। খোদা হাফেজ। খোদা হাফেজ।
গাড়ি থামাও। জি। বলো, ইউ লাভ মি অর নট? হ্যাঁ মেম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। হায় হায়, বলেন কি? আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত মেম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না মেম সাহেব, কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হায় হায়, করে কি মেম সাহেব? আরে দাঁড়ান মেম সাহেব, আমার কথা শুনুন। মেম সাহেব, মেম সাহেব। সাগর। মেম সাহেব, আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন, কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনে চরম অপরাধ। কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি। আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন। আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি, আর তাই তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। উনি কষ্ট পাবেন আজ পর্যন্ত ভুলে এমন কোনো কাজ আমি করিনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয়, আপনার বাবা কষ্ট পায়, আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয়। ভুলে যাবেন না আমি আপনাদের চাকর। হায় রে মনিব ভক্ত চাকর, তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই, প্রেম মানে না কোনো ধর্ম। আর তাই আমিও করে যাব আমার কর্ম। দেখি আমার কাছ থেকে তুমি কতদিন দূরে থাকতে পারো। আমাকে তোমার ভালোবাসতেই হবে। আমার আশা পূরণ না হওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না। কোথায় গেল? ইয়া সাগর, 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 তুমি কোথায় সাগর? আরে মেম সাহেব আপনি? আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা মেম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না 3 মাস। হ্যাঁ? হায় হায় মেম সাহেব, আপনি কি বলছেন? বিয়ে না হতে 3 মাস? আরে আরে আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো? হ্যাঁ? 3 মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে? মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না সাগর না, হ্যাঁ? তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারে। হায় হায়, কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলু আর রিচার্ড বেন সেলিফিও দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন।
ইস, হ্যাঁ? কি সুন্দর বাতাস। আমার না এখানে ঘুমোতে মন চায়। আরে আরে বলে কি? আমি এখানে ঘুমোবো। দেখো দেখো করে কি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন। আমি রাতকানা, কি করে যাব? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। না, আমি যাব না। তাহলে আমি চাচাকে ডাকি। চাচা! থাক, আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ। অন্ধকে কেউ দেখে না। Oh God, help me, help me. হে উপরওয়ালা, দয়া করে আমার মেম সাহেবকে ভালো করে দাও। আমি রাতকানা বলে আজকে আমার এই অবস্থা। আউ! ওরে বাবা, দেখে মেম না। সাহেব পড়ে গেছেন। ইস, কোথাও ব্যথা লেগেছে? লাগলে আর কি করবে? কপালে যা লেখা আছে তাই হয়েছে। আরে। আসি। হায় হায়, আবার পড়ে গেছেন। উঠুন উঠুন মেম সাহেব, উঠুন উঠুন। সাগর, কি হয়েছে? ইস, নোংরা পানির কাদায় আপনি আছাড় খেয়েছেন। কাদাতে আছাড় খেলে কি আর দুধ মালাই লাগবে? না না, তাহলে তুমি এক কাজ করো, পানি দিয়ে পরিষ্কার করে দাও। আমি পরিষ্কার করে দেব? না মেম সাহেব না, এটা আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি এভাবেই চলে যাচ্ছি। আরে আরে মেম সাহেব, ঠিক আছে ঠিক আছে। কি যে যন্ত্রণায় পড়লাম। দেখি মেম সাহেব, উঠুন তো উঠুন উঠুন। রাতকানা বলে কোনো। এই যে ভাই, আমাকে আগরবাতের মোমবাতি দিন তো। এই লন। হ্যাঁ ধন্যবাদ। আরে খারাপ সাগর, তুমি কই যাইতেছো? এই আগরবাতি মোমবাতি লয়ে হাত আমি ফকির মাজারে যাচ্ছি। মাথারে? হ্যাঁ, আমার এক আপনজনের রাতকানা রোগ হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তার জন্য দোয়া চাইতে ফকির মাজারে যাচ্ছি। হেরে কেডা? ইয়ে মানে বলা যাবে না। কেন বলা যাবো না? আরে কও না কেডা? আরে বললাম তো বলা যাবে না। কইবা না? খারাপ। আমার অবিশ্বাস করার পরিণাম কি তাই একটু পরে শোনার চান টের পাইবা। কি রে, কি ভাবছিস? না মানে তোমার আপনজন কিভাবে ভালো হবে সেইটা ভাবতাছি। হ্যাঁ, শোনো, তুমি এক কাম করো, দয়াল বাবার মাজারে যাও। হুম, ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া হ্যাঁ। আঁঠু গাইয়া হ্যাঁ। সিঁড়ি বাইয়া উপরে উঠটা দোয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব। হ্যাঁ। অনেকেরই হয়েছে। বলিস কি? তাহলে তো আজই দয়াল বাবার মাজারে যেতে হয়। আরো অক্ষণে যাও। দেখো, চলেন মেম সাহেব। তুমি কেন? সাগর কোথায়? এত দয়াল বাবার মাজারে গেছে কেন? মনের আশা পূরণ করতে। মানে? এই, সাগরের কোন এক আপন জনের রাতকানা রোগ হয়েছে, তাই সে বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে। তার আপন জনটা কে তা আমার না কনে আমার খুব রাগ হইল। আর তাই আমি গুলমাইরা কইলাম, দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাঁটু গাইরা সিঁড়ি বাইয়া উপরে উঠটা তার আপন জনের রাতকানা রোগ ভালো হনের জন্য দোয়া চাইলে মনের আশা পূরণ হইব। আর এই ব্যাগ করলা এই কথা বিশ্বাস করে মাজারে গেছে। বদমাস কোথাকার! আই, চাবি দাও। হে দয়াল বাবা, যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও। মেম সাহেব,
মেম সাহেব, মেম সাহেব, এই আপনি কি করলেন? আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর। মিথ্যে বলেছেন? হ্যাঁ সাগর, আমার চোখে কোনো রোগ হয়নি, আমি রাতকানা নই। মেম সাহেব! সাগর, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি। এতদিন দূরে ছিলাম বলে তা আমি তোমাকে বলতে পারিনি, আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছি। কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাতেই তোমার সঙ্গে রাতকানার অভিনয় করেছি। আপনি অন্যায় করেছেন। সাগর, চুপ করুন। ঠিক আছে, আজ আমি মিথ্যেকে সত্যে পরিণত করে দেব। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা আজ প্রমাণ করে দেব। মেম সাহেব! আমার চোখ অন্ধ করে ফেলবো। মেম সাহেব! মেম সাগর, সাহেব, আমার মেম সাহেব। বিদ্যুৎ চমকাইতেছে, ঝড় বৃষ্টি হইতে পারে, এদিকে রাতও হইতেছে, এখন ওরা ফিরতেছে না কেন? হুজুর, আপনি কোনো চিন্তা করেন না। এই সাগর মাজারে গেছে হইন না, এই ম্যাম সাহেব গেছে। আসার পথে গাড়ি নষ্ট হইয়া পথে কোথাও আটকা পড়লো কিনা। এক কাজ করো, গাড়ি বাইর করো, আমরা গিয়ে দেখি ওরা কোনো বিপদে পড়লো কিনা। জি হুজুর, চলো চলুন। চলো যান, এবার বাড়ি ফিরি। না, আজ তোমার বুকে থেকেই এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো খুব ভালোই হবে। তুমি আমার পাশে থাকবে, আমাকে সেবা যত্ন করবে। আমাদের জন্য চাচা চিন্তায় থাকবে, বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে। হোক, তবু এত সুখ এত শান্তির মাঝ থেকে আমি ফিরে যাব না সাগর। হুজুর, ওই যে মেম সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। আসেন হুজুর, আসেন আসেন। কি ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো, কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টি ভয় দেখে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার, আর এক পা এগোবে না। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না। ঝিনুক, চুপ করো, বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তাবল এসব কি বলছো? খবরদার, আমাকে ছবে না। ঝিনুক, ঝিনুক, আমার কথা শোনো, আমার কথা শোনো ঝিনুক। দাঁড়াও ঝিনুক, আমার কথা শোনো। ঝিনুক, আমার কথা শোনো। না, আমাকে ছেড়ে দাও। না ঝিনুক, পাগলামি তা করো না না। হলে আমি বাবাকে সব বলে দেবো। তুমি আমার গায়ে হাত দিয়ে না ঝিনুক, না। আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। দোহাই লাগে আমার, এত বড় সর্বনাশ তুমি করো না। পাগলামি করো না। ঝিনুক, ঝিনুক, বাবা, বাবা, তুমি আমাকে বাঁচাও। ও আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত। নেমো খারাম বেঈমান, তোরে বিশ্বাস করছিলাম বইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস।
আমানতের খেয়ানত করতে চাইছস? আজ তোরে আমি মাইরাই ফেলবো। তোর জান আমি ভিক্ষা দিলাম। আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা এত ছায়া যেন না দেখি। নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে গড়ে তুলছি। অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকারী দিয়ে রাখছি। আর তুই কি না, তুই মনে রাখিস, একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। হ্যাঁ, চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ, চল। এই ফকিন্নির বাচ্চা, থেকে রাজপ্রাসাদে বাস করা শখ তোর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঢালু, এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি। কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। আমাকে খুব হুমকি দিচ্ছিস? খতম করে দেবো রে, কিচ্ছা খতম করে দেবো। আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। সাবধান করে দেওয়ার পরও ওই আমার বাইটারে তুলাধুনা করছে। এতদিন ধরে তোমার বাপের লেগা ওরে কিছুই কই নাই, কিন্তু কাইজকা যে হাত দেও আমার বাইটারে তুলাধুনা করছে, ওই হাত দুইটা কাইটা রক্তের বন্যা বহায় দেবো। এমন তুমি করো না। তাইলে কি হাত পা গুটাইয়া বইসা থাকুম? গ্রামের ব্যাবাক মানুষজন জানবো ওই ফকুন্নির পুত আমার গোষ্ঠী কিলাইয়া কিচ্ছা খতম করে দিছে, তখন এই মুখ নিয়ে চলুম কেমনে? আজ আমার ইচ্ছে হইছে ওর মার কোল খালি করে দিমু। না, আমি আজকে ওর কিচ্ছা খতম করে দিব। তুমি হ্যার কিচ্ছা কি খতম করবা? হ্যাঁ নিজেই তো হ্যাঁ নিজের কিচ্ছা খতম করে দিছে। মাইনি, এদিকে আসো, কানটা একটু আগাইয়া দাও। সাগর ঝিনুকের ইজ্জতের উপর হাত বাড়াইছিল, আর তাই তোমার শ্বশুর সাগরে মাইরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছে। এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুর ভাবে শাস্তি দিল, অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা? মা, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। মেম সাহেব নামের ওই ঝিনুক আমাকে পাথর বানিয়ে দিয়েছিল, আর তাই কোনো কথা বলার শক্তি আমার ছিল না মা, ছিল না। তোর খুব কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন? তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছেও যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো তা আমাকে জানতেই হবে। কারণ জানতে চাও? মনে পড়ে না তোমার বাবার জন্য অবুঝ বয়সে আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনির ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই। বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো,
সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব।